বহু প্রাচীন একটা প্রবাদ আমাদের দেশে চলে এসছে, সেটা হলো লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ আমরা যখন কোনো লোভ করি, লোভটা এক ধরনের কি, এই একটা বিশাল বড় একটা পাপ, এবং এই পাপ থেকে মৃত্যু বলতে কি, এখানে মৃত্যু বলতে বোঝায় একটা মানুষের যে মানবিক চেতনা বোধের মৃত্যু, তার মানবিক আত্মার মৃত্যু, একটা মানুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটে এই লোভের ফাঁদে পা দিয়ে। হ্যাঁ, তো এখানে আপনি আমরা যদি বলি যে এই লোভটা কিরকম, এটা লোভটা কিন্তু একদম ছোটখাটো থেকে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। একবার যদি আপনি আপনার হৃদয়ের ভেতর বা আপনার মনের মধ্যে লোভটাকে প্রশ্রয় দেন, অর্থাৎ আপনার মনে একবার যদি অন্যের কোনো কিছু দেখে মনে হয় আহারে আমি যদি পাইতাম, আহারে বলে মনে কষ্ট পেলেন তাও একটু চলে, কিন্তু যখনই ওটা আমি যদি পাইতাম শব্দটার মধ্যে চলে আসে, তখনই হচ্ছে কি, এর মানে হচ্ছে আপনার ভেতরে লোভ দানা বাঁধছে। এবং ওই লোভটা যখন হালকাভাবে দানা বাঁধতে থেকে আস্তে আস্তে আমরা কি করি, আমরা সেটার প্রতি আরো বেশি ওটাতে পানি দিই, ওটাকে নার্চার করি, ওটার মধ্যে সার ঢালি। অর্থাৎ কিভাবে, যে ওইটা পাওয়ার জন্য কি কোন কোন রাস্তা আছে ওটার দিকে হাঁটতে থাকি। কারণ অনেক সময় অনেক কিছু আছে যেটা নর্মালি আমরা ওই মুহূর্তে ওইটা অ্যাভেল করতে পারছি না, কিন্তু ওইটা দেখে আমাদের চিন্তা করছে আমাদের পাইতে হবে মানে কি, তখন ওটা অ্যাভেল করার জন্য আমরা কি করি, আমরা অনেক রকমের উল্টাপাল্টা ধান্দাবাজি আশ্রয় নেই, আমরা মিথ্যা কথা আশ্রয় নেই, আমরা ছল চাতুরি আশ্রয় নেই, আমরা মানুষকে ঠকানোর কথা ভাবতে থাকি। সবকিছু কি কারণে, পাওয়ার জন্য। কোনটা, যেটা আমরা নর্মাল লাইফে পাচ্ছি না। তো এই জিনিসগুলো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে লোভ কখনোই কোনোভাবে কোনো ক্ষেত্রে আমাদের ভালো কোনো কিছু করে আনে না। যখন, এবং লোভ কখন হয়, লোভ তখনই হয় যখন বর্তমান অবস্থার মধ্যে আমরা যখন চলা অবস্থায় যে জিনিসটা আমরা পাচ্ছি না, সেটা ওই অবস্থায় পাওয়ার জন্য আমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগ্রত হয়। ওই আকাঙ্ক্ষাটাই কি, আকাঙ্ক্ষাটাই হচ্ছে লোভ। এবং লোভ থেকে আস্তে আস্তে ডানা পালা গজিয়ে একটা বিশাল বড় মহিরুহ দাঁড়িয়ে যায় কিসে, আমাদের ভিতরে পাপ বোধে। যে পাপ বোধটা আমরা কি করি, আমরা ন্যায় অন্যায় বোধ কাজ করতে গেলে কিন্তু আমরা মনে করি এটা খারাপ, ওটা ভালো, এরকম চিন্তা করি না যে ওটা করবো না এটা। কিন্তু যখনই লোভটা এসে যায়, তখনই কিন্তু অন্যায় বা পাপ বোধটা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা চিন্তা করতে থাকি, ইয়েস আই এম গোনা গেট ইট নাও। এই যে লোভ, এই লোভ কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। যেমন হচ্ছে টাকার লোভ, সমাজের প্রতিপত্তি প্রভাবের লোভ, হ্যাঁ, উপরে ওঠার সিঁড়ি ধরে টকটক করে উঠে যাওয়ার লোভ, হ্যাঁ, এরকম নানাবিধ লোভ আছে। এই লোভ প্রতিনিয়ত আমরা যদি এটাকে প্রশ্রয় দিই, কি হয়, লোভটা আমাদের ভিতর আস্তে 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 দানা বেঁধে থেকে বাড়তে থাকে, ছত্রাকের মতো ছড়িয়ে পড়ে। লোভটা প্রথমে কিন্তু থাকে একটা ছোটখাটো টুকটাক ইচ্ছে, ছোট্ট একটা ইচ্ছে। ছোট্ট ইচ্ছেটাই হয় কি, ধরো আমি যে মুহূর্তে যেখানে আছি সেখান থেকে আমার পক্ষে একটা দামি ড্রেস অ্যাভেল করা সম্ভব না, কিন্তু আমার মধ্যে হলো ইসরে আমাকে যদি ড্রেসটা আমি পাইতাম, ঠিক আছে, তাও একটু হলো মনে ইচ্ছে হলো, কিন্তু তারপর হলো যেভাবে হোক আমাকে পাইতে হবে ড্রেসটা। আমি তখন কি হচ্ছে, আমি যেভাবে হোক ব্যাপারটা যখন আমার মনের মধ্যে চলে আসে, তখনই কিন্তু অনেক কিছু ন্যায় অন্যায় বোধ থেকে আমি নিজেকে বিতাড়িত করে ফেলছি। আমার ভিতরে তখন পাইতে হবে জিনিসটা, অর্থাৎ আস্তে আস্তে লোভ মাথা চাড়া দিচ্ছে। এটা কিন্তু একটা ছোট্ট কথা বলছি, ছোট্ট কিন্তু ব্যাপার থেকেও কিন্তু বোঝা যায় যে লোভটা কিভাবে ডালপালা দিচ্ছে। এক সময় এই ছোটখাটো একটা ড্রেস থেকে জিনিসটা চলে যায় অনেক বড় কিছুতে, অর্থাৎ উপরে উঠতে হবে। এবং এই উঠতে হবে করতে গেলে কি হয়, যখন একটা মানুষ তার ক্ষমতা যতটুকু, তার চেয়ে অনেক বেশি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে থাকে, অনেক বেশি পাওয়ার জন্য রাত দিনের সবকিছু হারাম করে ছুটতে থাকে, অনেক কিছু অনেক বড় হওয়ার জন্য পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ভুলে গিয়ে দৌড়াতে থাকে, তখনই আসল ঘটনাটা কি, তার ভিতরে আসলে তখন লোভের যে দানব ওটা ওকে ছেয়ে ফেলেতেই কিন্তু তার পারিপার্শ্বিকতা থেকে শুরু করে সবকিছু ব্লক হয়ে গেছে। ওর খালি মনে হচ্ছে পেতে হবে, আমাকে উঠতে হবে, আমি আরো চাই। এই আরো চাই আলটিমেটলি কিন্তু কি করে, আলটিমেটলি একটা মানুষকে তার জীবনে, হ্যাঁ, শুরুতে মনে হয় আরো চাই, আরো পাচ্ছি কি মজা না, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় এই যে আরো চাই পেতে গিয়ে কিন্তু কি হয়েছে, তার বিবেককে বিসর্জন দিতে হয়েছে, তাই না? হ্যাঁ, আরো চাই করতে গিয়ে কি করতে হচ্ছে, বহু ধরনের অন্যায়কে দেখেও চোখ বন্ধ করে থাকতে হয়েছে। এই আরো চাই করতে গিয়ে কিন্তু কি করতে হয়েছে, জেনে শুনেও অনেক কিছুকে প্রশ্রয় দিতে হয়েছে, যেটা আসলে নিজের বিবেক কোনোদিনই দিত না। তো এই সবকিছু কি হয়, সবকিছুর একটা রিভার্স অ্যাকশন আছে। এভরিথিং গট এর অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। সো রিয়াকশনটা যখন শুরু হয়, তখন ওই যে অন্যায় প্রশ্রয় দেওয়া হয়েছিল,
যে বিবেককে বিসর্জন দেওয়া হয়েছিল, যেভাবে আমার বাপে কে বলে আমাকে উঠতে হবে বলে দৌড়ানো হয়েছিল, এই সব কিছু পাল্টা হিট ব্যাক করতে থাকে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই লোভে পাপ, পাপে মৃত্যু। মৃত্যু মানে কি? মৃত্যু মানে ওই মানুষটার কিন্তু সবসময় যে আমরা মৃত্যু মানে জীবন শেষ হয়ে গেল তা নয়, কিন্তু জীবিত থেকেও যে মৃত্যুটা আসে, অর্থাৎ একটা মানুষ যখন দেখতে পায় যে সে তার আশেপাশে সবকিছু থেকে বিতাড়িত হয়ে গেছে, একটা সময় আসে প্রত্যেকটা মানুষ, যে বললাম, আবার যদি আমরা একটু, এটা আমি তো রকেট সায়েন্স বলছি না, সো এই ধরনের ঘটনা যারা ঘটান এবং আমাদের আশেপাশে বহু মানুষজন আছে, এই ধরনের ঘটনা আজ থেকে ব্রিটিশ আমল থেকে তারও আগে 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 হাজার বছর ধরে হয়ে আসছিল। সো আমরা যদি আমাদের পরিচিতদের হিস্ট্রির দিকে তাকাই কিংবা আমরা আমাদের প্রবীণদেরকে জিজ্ঞেস করি, আমরা কিন্তু দেখতে পাবো যে এই ধরনের কাজ যারাই করেছেন পরবর্তী পরিণতি কিন্তু তাদের কখনোই সুখকর হয়নি। প্রত্যেকটা মানুষকে জীবিত থেকেও মৃত, অর্থাৎ জম্বির মতো লাইফ লিড করতে হয়েছে একটা সময়। এবং একটা সময় দেখা গেছে তার আশেপাশের লোকজন কেউ নেই, এবং যারাও তার আশেপাশে ছিল তারাও যতদিন তার কাছ থেকে কিছু পেয়েছে ছিল, পরবর্তীতে তারাও কি জন্য ছিল? তারাও লোভে পড়েছিল যে লোকটা থেকে কিছু পাওয়া যাচ্ছে, অত নেই। অর্থাৎ উনি লোভে পড়ে যা যা করেছিলেন প্রত্যেকটা কিছুই কিন্তু তার কাছে বুমেরাং হিসেবে হিট ব্যাক করছে। তো প্রত্যেকটা মেইন যে কথাটা আমি বলবো, যে কোনো কিছু লোভের ফাঁদে পা দেওয়া যাবে না, কখনোই কোনোভাবে নিজের বিবেককে বিসর্জন দিয়ে কোনো অন্যায় করা উচিত নয়। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আমি তাহলে চলবেন, আপনি চলবেন, যা আছে তা নিয়ে চলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নিজে শুকর করবেন। ওই যে বললাম, সবসময় আপনি যদি চিন্তা করেন যে আপনি কিন্তু অনেক কিছু না চাইতেই পেয়েছেন, পাননি, চিন্তা করেন তো, আপনার দুটো চোখ পাননি, আপনার জীবনটা পাননি, আপনার আশেপাশে মা বাবা ভাই বোনদের না যেতে পাওয়া গেছে, তাই না? তো এরকম ভাবে অনেক রকম ব্লেসিংস, ফুল লতা পাখি ফল যাই বলুন না কেন, সবকিছু কিন্তু আমরা অনেক কিছু আমরা না চাইতেই পেয়েছি। তাহলে আমরা যদি এই এতটা ব্লেসড হতেই পারি আমাদের জীবনে, তাহলে কেন আমরা এই ধরনের লোভের ফাঁদে পা দিয়ে যেগুলো পাইনি জীবনে, ওগুলো পেতে হবে বলে দৌড়াতে হবে? তার চেয়ে আমরা যদি একটু অপেক্ষা করি, একটু ভাবি যে আমাদের কপালে যেটা আছে, যতটুকু আছে সেটা নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব, এবং ভবিষ্যতে যদি আরো বেটার পেতে পারি সেটার জন্য আমরা এগিয়ে যাব, কিন্তু লোভের ফাঁদে পা দেব না। মাত্র দুটো অক্ষরের শব্দ, কিন্তু এটা না আসলে এটার যে রেজাল্টটা এটা কিন্তু অনেক অনেক বড়। তাই এই লোভটা যখনই মনে হবে যে ছোট্ট একটা ব্যাপার থেকে, যে কারো একটা কিছু দেখলে মনে হলো যে এটা কেন আমার নেই, হ্যাঁ আমাকে এটা পেতেই হবে, কারো নেই দেখে ভাবা একটা জিনিস আর আমাকে পেতে হবে, যেভাবে ইস, এই যে ইস পেতেই হবে, এগুলো কিন্তু কি জানেন, এগুলি হচ্ছে লোভ। এবং এই লোভটা দানা বেঁধে ওঠার আগে আমি যেটা আপনাদেরকে বলবো, প্লিজ 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 এই বীজটাকে অঙ্কুরে বিনাশ করে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মতোই সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো।